বন্ধুরা কেমন আছো সব? আজকে একটা গম্ভীর টপিক নিয়ে আলোচনা করব যে আমার এই দেশে থাকা হয়ে গেল মোটামুটি 28 বছর। আমার বয়স এরকম হবে 28 বছর। ঠিক আছে। তা আজকে আমি ভোটও দিলাম অনেক কবারই দেশের জন্যে, দেশের নাগরিক হিসাবে। হঠাৎ করে এই কিছুদিন আগে, এই 15-20 দিন আগে আমার একটা লিস্ট বেরোয়, ভোটার লিস্ট, যেটাতে আমার নাম নেই, ডিলিট লিস্টে নাম আছে। আমাকে কিন্তু কোনো রকম হেয়ারিংয়ে ডাকা হয়নি, তারপরে কোনো রকম কোনো নথিপত্র চাওয়া হয়নি। আমার বাবার নাম হেয়ারিংয়ে এসেছিলো, আর মায়ের নাম হেয়ারিংয়ে এসেছিলো। তারা যথাযথ কাগজ দিয়েছে, মায়ের নামটা পাস হয়েছে, বাবার নামটা আটকে গেছে এডুকেশনে। এডুকেশনে থাকার পরে নাম দেখি তো নতুন লিস্টে, ডিলিট লিস্টে চলে এসেছে। আমারও নাম ডিলিট লিস্টে, আমার দাদারও নাম ডিলিট লিস্টে। এবার হচ্ছে কি, আমরা কিন্তু যথাযথ কাগজ দিয়েছিলাম, আমরা দেশের নাগরিক, আজ 28 বছর এই দেশে বাস করলাম। আমার বাবা 64 বছর হয়ে গেল মোটামুটি বাস করছে। আমার 4টে দাদুর নাম আমি জানি: বাহাদুর, চিপতি, খাদেম, নাজেম। আমার বাবার নাম নাসিম, আমি তার ছেলে। এক একজন যদি 20 বছর করেও বাঁচে, তাও মোটামুটি তারা 80 বছর এই দেশে রাজ করল। তাহলে 80 বছর হয়, আর এখন 2002 সালে যদি আমাদের লিস্টের নাম দেখে, সেই হিসাবে মোটামুটি 24 বছর হলেই হবে। তাহলে আমার বাবার নাম আছে, আমার দাদুর নাম আছে, তার দাদুর নাম আছে, তার দাদুর নাম আছে, তার দাদুরও নাম কিন্তু এই দেশে ভোটার লিস্টে আছে। হঠাৎ করে আমাদের নাম ডিলিট লিস্টে কেন এলো? এটাই প্রশ্ন। তো প্রশ্নটা কেনই বা করবো না? আমাদের নাম হঠাৎ করে ডিলিট লিস্টে চলে এলো। আর শুনলাম নাকি যে এটা একটা সফটওয়্যারের মাধ্যমে চেক করা হয়, যে কে দেশের নাগরিক, কে দেশের নাগরিক নয়। এটা শুধু একটা সফটওয়্যারের মাধ্যমে বলা হয়। এটা কোনো কথা হলো? আমি যে দেশে বাস করলাম, যে দেশের হয়ে এতদিন বাঁচলাম, সেই দেশেই নাকি আমাকে আজকে পর করে দিল। আমার কাগজ আছে, আমি সব কাগজ দেখাতে পারবো। আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, মানে যত যা দরকার হয়, স্কুল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আমার সব আছে। আমার কোনোটা না থাকা নয়, আমাকে যেটা চাইবে আমি সেটাই দেখাতে পারবো। তাহলে এত কিছু নথিপত্র থাকার পরেও যদি আমার নামটা ডিলিট লিস্টে আসে, তাহলে মনটা কতটা খারাপ হয় বা কত একটা চিন্তার বিষয় হয়। তো ডিলিট লিস্টে নাম আসার পরে সব গ্রামগঞ্জে সব মেম্বার টেম্বার নিয়ে আলোচনা হলো যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সেই কাগজটা নিয়ে আবার অফলাইনেও জমা দিতে হবে। ঠিক আছে, দিলাম। অনলাইনে একটা দিন, সারা দিন আমার নষ্ট হলো, অনলাইনে কাগজ জমা দিলাম। তারপরে সেই কাগজ আবার অফলাইনের সাথে অ্যাটাচ করে আবার সেটা তার পরের দিন জমা দিতে হলো। তাহলে আমার 2টো দিন মার খেয়ে গেলাম। আজ যদি আমি দেশের নাগরিক হিসাবে যদি আমি স্বীকৃতি পাই, তাহলে এই 2টো দিনের আমার খরচাটা কে জোগাবে? আমার যাওয়া আসার খরচা, আমার অনলাইনে অ্যাপ্লাই করার খরচা, আমার ওই সারা সারা দিন কামাইয়ের খরচা, এই খরচাটা কি কমিশনার দেবে আমাকে? আমি তো দেশের নাগরিক, আমি জানি, আমার সমস্ত কাগজ আছে, আমার বাবার কাগজ আছে। তাহলে আর দেশের অবস্থা এতটাই খারাপ, আইন ব্যবস্থার এতটাই অবস্থা খারাপ যে মানুষের কাজ এখন সফটওয়্যার দিয়ে করানো যাচ্ছে। সব জায়গায় কি সফটওয়্যার চলে না? সব জায়গায় এআই চলে। জানছি এআই এখন অনেকটা এগিয়ে, বা দেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে, কিন্তু তবুও একবার ভাবনা চিন্তা করার ব্যাপার ছিল যে সব জায়গায় এআই কি কাজ করবে? এত ছোট ছোট খুঁত যদি ধরে মানুষকে ডিলিট লিস্টে ফেলে দেয়, তাহলে কিভাবে চলবে? কারো নামে ভুল, কারো বয়সে ভুল, কারো ঠিকানায় ভুল, সেগুলো বলছে না এরা দেশের নাগরিক নয়, এদিকে সব ডিলিট লিস্টে ফেলা হয়। তারপরে আবার ফেসবুকে একটা ঘটনা দেখলাম যে একটা মৃত মানুষ, তার এডুকেশনের নাম ছিল, হেয়ারিংয়ে নাম এসেছিলো, সে হেয়ারিংয়েও যায়নি, মারা গেছে, সে কোথা থেকে যাবে? হেয়ারিংয়েও যায়নি, এডুকেশনের নাম হেঁটে গিয়ে নতুন লিস্টে তার নাকি নাম উঠে গেছে। ডিলিট লিস্টে নাম যায়নি, কিন্তু তার কিন্তু নাম এসছে, সে ভোট দিতে পারবে। আর আমরা সশরীরে বেঁচে আছি, আমাদের নথিপত্র কাগজপত্র সব আছে, অথচ বলছে না, তোমরা আগে প্রমাণ করো যে তোমরা দেশের নাগরিক, তারপরে তোমরা ভোট দিতে পারবে। এই হয়েছে ব্যাপার। আর কিছু বলার নেই, অবস্থা খুব খারাপ। আমি রাজনীতি নিয়ে কোনো দিন কথা বলিনি, আজকেও বলিনি, আজকে শুধু নিজের জন্য কথা বললাম যে আমার যে আজ এই অবস্থা, তাহলে পরে আরও এরকম বহুত মানুষ আছে ভারতবর্ষে যাদের এখন এইরকম অবস্থা। তারা কি করবে, কোথায় যাবে, কীভাবে সমাধান হবে? অনলাইনে অ্যাপ্লাই করেছি, স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং। এই পেন্ডিংটা কবে কি হবে,
পেন্ডিংটা কীভাবে বাস করবে আমার কোনো ধারণা নেই। যাদের আছে তারা একটু কমেন্ট করে জানাও যে এর পরের স্টেপটা কী করতে হবে আর কী কী কাগজ জমা লাগবে।